দিয়ে দিলাম। মুরগির মাংসগুলি ছোট করে পিস করছি। অনেক বড় সাইজের মুরগি ছিল। 2টা মুরগি এখানে রান্না করে নিতেছি। কি ভিডিও ছাড়বো ভালো লাগে না, আর ভিডিও ছাড়তে এখন ভিউজ হয় না। ভিডিওর ভিতরে ভিউজ যেমন হয়, লাইকের পরিমাণ খুবই কম। এ কারণে আর ভিডিও ছাড়তে ইচ্ছে করে না এখন। আর আপনারা ভিডিও দেখেন, একটি লাইক নিয়ে কেন কিপটামানি করেন আমি বুঝতে পারি না। আমি যার ভিডিও দেখি প্রথমে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করি, একটি কমেন্ট করে দেই ছোট করে। আর আমার ভিডিও যে আপুরা দেখে, আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, বেশি অংশ ভিউয়ার্স হচ্ছে আমার সাধারণ ভিউয়ার্স আর কি, ইউটিউবের বাহিরের ভিউয়ার্স। তাদেরকে আমি জানাই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন যারা আমার ভিডিওটা দেখে থাকেন। আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, আমি জানি ইউটিউবার হচ্ছে হাতে গোনা কয়েকজন, আর সবই সাধারণ দর্শক। আপনারা আমার ভিডিওটা দেখেন, ছোট্ট করে একটি কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন ভিডিওটা। আপনাদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা, অন্তর থেকে ভালোবাসা রইল, দোয়া ও ভালোবাসা। আর আমি এই কারেন্টের চুলাতে কখনো রান্না করি নাই। আমার খুবই ভয় লাগতাছিল, রান্না করতেছিলাম অনেক দূরে দাঁড়িয়ে থেকে, তারপরে একটু পর পর নাড়া দিতেছিলাম। আমার খুব ভয় লাগছিল রান্না করতে। তারপর আমার মেয়েরা বলল, রান্না করতে করতে তোমার অভ্যাস হয়ে যাবে, ভয় পাইও না। এখন বেশিরভাগ দেখি আমার আপুদেরকে এই কারেন্টের চুলাতে, ইন্ডাকশন চুলাতে রান্না করে দেখে তারপরে কিনলাম চুলাটা। আর সিলিন্ডার গ্যাসে রান্না করতে তো আরও ভয় পাই। রান্না করে দেখলাম ভালোই লাগে, ইন্ডাকশন চুলার ভিতরে রান্না করতে খুব ভালো লাগে। তারপর আমি তেলের ভিতরে এলাচ আর দারুচিনি দিয়ে তারপর তেলটা একটু গরম করে আমি পানি মেপে গরম করে তারপরে চালটা ধুয়ে তারপরে ছেড়ে দিলাম। আমি এভাবেই পোলাওটা রান্না করি। আমার এইভাবে পোলাওটা রান্না করলে সুবিধা হয়। অনেককে দেখি তেলের ভিতরে চালটাকে ভেজে নেয়, বলে ঝরঝরে হয়। আমি এভাবেই রান্না করলে আমার পোলাওটা খুবই সুন্দর হয়, ঝরঝরা হয়। আমি এইভাবেই রান্না করতে খুব পছন্দ করি। পোলাওটা খুব সুন্দর হয়, এভাবে রান্না করে দেখবেন আমার প্রিয় আপুরা, খুব ভালো হয়। আগে পানিটা গরম করে নিলে, আগে মুরগির মাংসটা রান্না করে তারপরে ওদিকে রেখে দিছি। গ্যাস খুবই ডিস্টার্ব দেয়। অল্প একটু গ্যাসের আগুন টিমটিমাইনা গ্যাসের আগুনটা বসাইয়া রাখছি মুরগির মাংসটাকে